এই সময়টা পারফেক্ট টু ডোনেট। দান করা এই সময় অত্যন্ত শুভ মনে করা যায়। মেন্টাল হেলথে পজিটিভ ভাইবস পাবেন, ফিজিক্যাল হেলথে পজিটিভ ভাইবস পাবেন, অন্যান্য নানা রকমের বিষয়ে আপনার অগ্রগতিমূলক জায়গাটা সহযোগিতা পাচ্ছেন না, কারোরই সহযোগিতা পাচ্ছেন না, কেউই আপনাকে হেল্প করছে না। মাথায় রাখবেন এই সময় গুরুভাগ্য থেকে কিছু হেল্প আসতে পারে। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে, সেটি হলো কর্কট রাশি। দেখুন, দেবগুরু বৃহস্পতি বর্তমানে কর্কটের দ্বাদশ ভাবকে কানেক্ট করে বহাল তবিয়তে বসে আছেন। বৃহস্পতি তিনি শুভকারক গ্রহ, এবং আমি মনে করি যে সমস্ত শুভত্বের কারকের মধ্যে বা কারকতার মধ্যে বৃহস্পতির প্রভাব অন্যতম, তাই তো তিনি অমৃতের কারক। আজকে একজন বৈজ্ঞানিক তিনি বিজ্ঞান সাধনা করেন, এই যে সাধনা নিগুড় একটি নলেজ গেন করেন, এই যে নলেজ গেন, এর মধ্যে বৃহস্পতির প্রভাব আছে অনেক বেশি। আজকে একজন জাতক বা জাতিকা যিনি সাহিত্য স্বাধীনতা করেন, তার এই সাধনার মধ্যে বৃহস্পতির প্রভাব অনেক। আজকে একজন জাতিকা বা জাতক যিনি ধর্মবিদ, তার মধ্যেও এই নলেজটা প্রচুর পরিমাণে রয়েছে। দেখুন, আমি একটা কথা আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলতে চাই। বর্তমান যে পরিস্থিতিটা দেখছি, বর্তমান যে সিচুয়েশনটা দেখছি, এই সিচুয়েশন কিন্তু সারা জীবন সেম থাকবে না। তবে বৃহস্পতির কৃপা কর্কট রাশির 2026 সালে যে প্রচুর 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 পরিমাণে আসতে পারে, এটা নিয়ে নিশ্চয়ই কোনো ডাউট থাকে না। অনেকেই বলবেন যে দাদা কেন কেন কৃপা বৃহস্পতির, কোনো কি সিগনিফিকেন্ট কারণ আছে? আমি বলবো আছে বলেই তো এই কৃপা লাভের সম্ভাবনাটা কার্যত অনেক বেশি। কি ধরনের কৃপা আসতে পারে? দেবগুরু বৃহস্পতি এখন আছেন বক্র গতিতে, তাই তো কর্কট খেয়াল করে দেখবেন যে কর্কটের বিভিন্ন বিষয়, যার মধ্যে অবশ্যই ভাগ্য সংক্রান্ত বিভিন্ন রকম ম্যাটারও কানেক্টেড হয়, সেই বিভিন্ন বিষয় আমরা কিন্তু বৃহস্পতির ভূমিকা দেখছি। যে বিষয়গুলো স্লো চলছে, কোনো কার্য দেখবেন একবারে সমাধা হচ্ছে না। আপনি হাজার রকমের চেষ্টা করছেন, হাজার রকমের প্রচেষ্টা করছেন, কিন্তু কাজগুলো খেয়াল করে দেখুন তো, একবারে কি সমাধান করতে পারছেন না। সব কাজ স্লো চলছে, সব কাজের মধ্যেই আপস অ্যান্ড ডাউনটা বেশি, সব কাজের মধ্যেই যেন আপনি এনার্জি পাচ্ছেন না। যে কোনো কাজ যখন আপনি কন্টিনিউ করার চেষ্টা করছেন, কমপ্লিট করার চেষ্টা করছেন, সেখানেই যেন আপনার প্রচুর 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 নেগেটিভিটি, শত্রুতা, নানা রকমের আপস অ্যান্ড ডাউনগুলো চলে আসছে। 2026-এ 11ই মার্চ বৃহস্পতি মার্গী গতিতে যাবে। আর মার্গী গতির বৃহস্পতি কয়েকটি বিষয়, দ্বাদশে বৃহস্পতি খুব সুইটেবল পজিশন নয়, তবে বেশ কয়েকটি বিষয়ে দ্বাদশস্থ বৃহস্পতির প্রচুর পজিটিভ ভাইবস আপনি কিন্তু পেতে চলেছেন। বেশ কিছু বিষয়ে দ্বাদশস্থ বৃহস্পতির প্রচুর কৃপা আপনি পেতে চলেছেন, এবং যার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য যে কৃপাটা আপনি পেতে পারেন বা পেতে চলেছেন, সেটা কি জানেন? বৃহস্পতির কৃপায় আপনার জীবনচক্রে বৈদেশিক বিষয়ে পজিটিভ ভাইবস আসবে। যারা বিদেশে যেতে চান, বিদেশের কথা ভাবছেন, বিদেশ নিয়ে কিছু পরিকল্পনা করছেন, সেই পরিকল্পনাটা আপনার সাকসেস হতে পারে। বৈদেশিক বিষয়ে আপনি পজিটিভিটি পাবেন বলে বিশ্বাস করতে পারছি। বৈদেশিক বিষয়ে ডেভেলপমেন্ট আসবে ইনভেস্টমেন্টে, ডেভেলপমেন্ট আসবে দানে। যারা দান করতে চান, যারা দান করতে ইচ্ছুক,
দান করতে চাইছেন, এই সময়টা পারফেক্ট টু ডোনেট। দান করা এই সময় অত্যন্ত শুভ মনে করা যায়। তাছাড়াও আমি মনে করি এই সময়ে প্রচুর অগ্রগতি আপনি পাবেন। কোন কোন ক্ষেত্রে? যারা বিদেশে যেতে চান, যারা বিদেশে আছেন, যারা একাডেমিক কারণে বিদেশে যেতে চান, যে রিসার্চ করতে ফরেনে যাবেন, পোস্টডক করতে ফরেনে যাবেন, আপনি এমএস করতে ফরেনে যাবেন, বা এমএস করতে ফরেনে গিয়েছেন, বা পোস্টডক করতে ফরেনে গিয়েছেন, বা এমবিবিএস পার্সু করতে ফরেনে গিয়েছেন এবং সেইভাবে আপনি কন্টিনিউ করার চেষ্টা করছেন। তো যারা এরকম একটা পরিকল্পনা করে রেখেছেন কার্যত, তাদের পজিটিভ ভাইবসটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে তাদের পজিটিভ ভাইবস, তাদের ডেভেলপমেন্টের জায়গাটা আমরা অনেক 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 বেশি এক্সপেক্ট করতে পারি। আমরা কিন্তু কার্যত এক্সপেক্ট করছি। 2026 সালে আমি আপনাদের বলে দিই, বৃহস্পতির, দেখুন, প্রথমত 11ই মার্চ থেকে জুন মাসের 2 তারিখ পর্যন্ত এক ধরনের ট্রানজিট। তারপরেও বৃহস্পতি কিন্তু মার্গী থাকবে একদম ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত, এবং তখন রাশিতে থাকবে। তাহলে কর্কটের হেলথের এনহান্সমেন্ট আমরা দেখতে পারবো। কর্কটের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে প্রচুর পজিটিভ জায়গা আমরা লক্ষ্য করতে পারবো। যে সমস্ত কর্কট আজকে কনফিউজড, যে সমস্ত কর্কট আজকে টেন্সড এবং হেলথ নিয়ে ভুগছেন, মেন্টাল হেলথ ঠিক নেই, ফিজিক্যাল হেলথ ঠিক নেই, মেন্টাল হেলথ নিয়ে ভুগছেন, ফিজিক্যাল হেলথ নিয়ে ভুগছেন, আরো অনেক রকমের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা নিয়ে যারা ভুগছেন, পজিটিভ ভাইবস পাবেন। মেন্টাল হেলথে পজিটিভ ভাইবস পাবেন, ফিজিক্যাল হেলথে পজিটিভ ভাইবস পাবেন, অন্যান্য নানা রকমের বিষয়ে আপনার অগ্রগতিমূলক জায়গাটা তৈরি হয়ে যাবে। সময় দিতে হবে, কিন্তু ইউ হ্যাভ টু গিভ টাইম। কর্কটের আমি বলে দিই, যাদের ম্যারেজ লাইফে ডিস্টারবেন্স আছে, রাশিতে যখন জুপিটার যাবে, জুপিটারের 7th অ্যাসপেক্ট গিয়ে পড়বে আপনার সপ্তমে, তাহলে মার্গী বৃহস্পতি সেকেন্ড যে ট্রানজিটটা আমি বললাম 2 জুন থেকে, এই ট্রানজিট আপনার জন্য কার্যত অসম্ভব ভালো। তার আগের ট্রানজিটে আপনি কোনো ইনভেস্টমেন্ট করতে পারেন, যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট মূলক ফার্ম আপনি শুরু করতে পারেন, যে কোনো রকমের ইনভেস্টমেন্টে আপনার যথেষ্ট লাভদায়ক একটা জায়গা তৈরি হবে বলে আমি অন্তত বিশ্বাস করছি। যারা পড়াশোনা করেন, ভালো সময়, ভয় পাবেন না, দ্বাদশে বৃহস্পতি থাকুক না, আপনার বিদ্যা অর্জনে সহযোগিতা করবে, আপনার রিসার্চে সহযোগিতা করবে, আপনার গবেষণায় সহযোগিতা করবে, গবেষণামূলক বিষয়ে আপনি প্রভূত অগ্রগতি কিন্তু দেখতে পারবেন, গবেষণামূলক বিষয়ে প্রভূত ডেভেলপমেন্ট দেখতে পারবেন, গবেষণামূলক বিষয়ে প্রভূত উন্নতির অবকাশ কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন। আমি মনে করি এটা আপনাদের জন্য শুভ ফলাফল বহন করে আনবে। এবং আরো একটা কথা আমি আপনাদের বলে দিই, কি কথা জানেন? লাইফে মাথায় রাখবেন, দেনা দিয়েছেন এর আগে, টাকাটা আপনার কাছে আর ফেরত আসেনি। কর্কটের ক্ষেত্রে অহরহ এই ঘটনা ঘটে। টাকা দিয়েছেন, টাকা ফেরত আসছে না, টাকা দিচ্ছেন, মাল্টিপল টাইম আপনি বিনিয়োগ করছেন, মাল্টিপল টাইম আপনি চেষ্টা করছেন, কিন্তু টাকা আর ফেরত আসছে না। এটা কিন্তু কার্যত খুব চিন্তার, এটা কার্যত কিন্তু খুব কষ্টের। সময় লাগবে, এটা ঠিক, কিছু রিকাপ আসতে পারে, তবে নিরন্তর প্রচেষ্টা এবং গুরুজনের সহযোগিতা। যারা দেখছেন লাইফে এত এত স্ট্রেস চলছে, সহযোগিতা পাচ্ছেন না, কারোরই সহযোগিতা পাচ্ছেন না, কেউই আপনাকে হেল্প করছে না, মাথায় রাখবেন এই সময় গুরুজন, গুরুভাগ্যেও থেকে কিছু হেল্প আসতে পারে। তবে বিহেভিয়ার রাখতে হবে ঠিক। যাদের পেটের প্রবলেমে ভুগছিলেন কনস্ট্যান্টলি, দেখবেন 11ই মার্চের পরে কিছুটা স্বাস্থ্য রিলিফ, যদিও আপনারা মেডিকেশনে আছেন, মেডিসিনের মধ্যে আছেন, সেটাও তো ডেফিনেটলি একটা হেলথ ইমপ্রুভমেন্টকে রিপ্রেজেন্ট করেই। সো আস্তে আস্তে ধীরে 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 দেখবেন স্বাস্থ্যজনিত অনেক বাধা আপনার কেটে যাবে, স্বাস্থ্যজনিত অনেক প্রবলেম আপনার কেটে যাবে, স্বাস্থ্যজনিত অনেক সমস্যা আপনার কেটে যাবে, কনফার্ম কেটে যাবে। এবং আধ্যাত্মিক মার্গে যারা যেতে চান কর্কট, খুব ভালো সময়। আধ্যাত্মিক মার্গে কর্কট রাশির জাতক জাতিকারা যেতে পারেন,
তাতে আপনার পজিটিভ ভাইবসটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে, অনেক বেশি কিন্তু আধ্যাত্মিক মার্গে আপনি উন্নতি করতে পারবেন, অনেক বেশি আধ্যাত্মিক মার্গে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন। তাহলে আধ্যাত্মিক বিষয়ে আপনার অপরচুনিটিস, আপনার সুযোগ, আপনার সুবিধা, এই জায়গাগুলো কিন্তু বাড়তে চলেছে। এবং যারা কিছু স্পিরিচুয়াল বিষয় শিখতে চান, অনেকেই আছেন যারা স্পিরিচুয়াল ম্যাটার শিখতে চান, অনেকেই আছেন স্পিরিচুয়াল ম্যাটারের সাথে কানেক্টেড হতে চান, পারছেন না, শিখতে পারছেন না, হচ্ছে না, কানেকশন তৈরি হচ্ছে না, নেগেটিভ অ্যান্ড নেগেটিভ অ্যান্ড নেগেটিভ অ্যান্ড নেগেটিভ ভাইবসগুলো কনস্ট্যান্টলি চলছে। নিজের উপর বিশ্বাস রাখুন, সুন্দর টাইমিং। দ্বাদশে বৃহস্পতি আছে মানেই খারাপ হবে, এরকম ভ্রান্ত ধারণার মধ্যে আমার মনে হয় না থাকাই ভালো। এরকম ভ্রান্ত ধারণার মধ্যে না থাকাই বেটার। এরকম ভ্রান্ত ধারণার মধ্যে থাকলে আমার মনে হয় সুবিধার থেকে অসুবিধাটাই বেশি হবে। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।